নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দারুণ স্বাদের নিরামিষ ছানা পটলের রেসিপি নিয়ে, যেটা আপনারা বাড়িতে কোনো অতিথি এলে কিংবা বিশেষ কোনো দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই নিরামিষ ছানা পটলের রেসিপিটা আমরা কিভাবে বানাই। নিরামিষ ছানা পটলের তরকারি বানানোর জন্য এখানে আমি 5টা পটল নিয়েছি। পটলের গাগুলো এরকম অল্প অল্প খোসা রেখে রেখে কেটে নিয়েছি। তারপর দু মুখটা এভাবে একটু কাট করে নিয়েছি। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে পটলের গায়ে নুন আর হলুদটাকে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এবার একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি। এবার গরম তেলের মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পটলগুলো এবার এভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ করে কিন্তু পটলগুলোকে ভাজবো না। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার আদা জিরে ও কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। জিরে আদা ও কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার মশলাগুলো দিয়ে টমেটোর সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে এইভাবে কষিয়ে যেতে হবে। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছানা। এই ছানাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি আর এখানে 100 গ্রাম পরিমাণ ছানা আছে। ছানাটা দিয়ে এবার এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ছানাটা মিশিয়ে নেওয়ার পর ছানার যে জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও ভালো করে বাড়িতে ছানা তৈরি করার পর যে জলটা থাকবে সেটা ফেলবেন না। সেটা দিয়ে যদি যে কোনো রকমের সবজি তৈরি করে নেন তাহলে সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে একে একে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। গ্রেভিটা অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে
আর দেখুন পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা নিরামিষ তরকারি, তাই চিনি দিলে খেতে ভালো লাগে। আর 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি। ঘি ও চিনিটা দেওয়ার পর ঢাকা দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। আর এরই সঙ্গে তৈরি হয়ে গেল নিরামিষ ছানা পটলের তরকারি। এবার একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, যেটা আপনারা সাদা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে একবার এই নিরামিষ ছানা পটলের তরকারিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।